সাল 2023 14 ডিসেম্বর বাংলাদেশে চিকিৎসা নিতে আসেন ভুটানের একজন কলেজ শিক্ষার্থী, যিনি নাক এবং গহ্বরের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে ভারতের টাটা মেমোরিয়ালে রেডিওথেরাপি নেওয়ার পর তার ক্যান্সার দূর হয়, কিন্তু ক্যান্সার দূর হলেও তার রেডিওথেরাপির কারণে তার শরীরের নাক ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ পচে যায়, যার কারণে তিনি একটা অস্বস্তিকর জীবনযাপন করছিলেন। ঠিক কয়েকদিন পরেই তিনি বাংলাদেশের মেডিকেল ভিসায় ভর্তি হন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জন ডিপার্টমেন্টে। দীর্ঘ 8 ঘন্টার মাইক্রো সার্জারির পর তার নাকের পুনর্গঠন করা হয় এবং তিনি সুস্থ হয়ে তার দেশ ভুটানে ফেরত যান। এই যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার এত একটা উন্নতি, যেটা আমরা বলতে পারি যে চিকিৎসা ব্যবস্থার এই যে একটা মাইল ফলক একটা অর্জিত হলো বাংলাদেশের জন্য, এটা নিশ্চয়ই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য খুবই আশার বাণী যে বাংলাদেশেও অত্যন্ত জটিল এবং কঠিন যে সমস্ত চিকিৎসা হয়ে থাকে এগুলো সম্ভব, যদি সরকার এবং এই যে নীতি নির্ধারক যারা আছে তারা আরও বেশি পরিমাণে চিকিৎসা সেক্টরে ইনভেস্ট করে, যার কারণে দেশের অনেক নাগরিক বিদেশে না গিয়ে দেশে সুস্থ হতে পারবে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের দেশের অনেক মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যান, বিশেষ করে ইন্ডিয়া, এরপর রয়েছে সিঙ্গাপুর, এরপর আরও ভালো চিকিৎসার জন্য ইংল্যান্ড অথবা আমেরিকাতে গমন করেন। যদি আমাদের দেশের কাঠামোগত এবং এই বৈপ্লবিক একটা পরিবর্তন আনা যায় এবং চিকিৎসা বিজ্ঞানকে এবং চিকিৎসা ব্যবস্থাকে ব্যবসায়িক খাত থেকে চিন্তা বাদ দিয়ে দেশের জনগণের স্বার্থে চিন্তা করা যায়, তাহলে বিদেশ থেকে রোগী বাংলাদেশে এসে চিকিৎসা নেবে, বাংলাদেশের লোক দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। দেশের বাইরে যদি যেতে না হয় তাহলে এই যে বাংলাদেশ থেকে একটা চিকিৎসার বিশাল অংশ টাকা বাংলাদেশ থেকে দেশের বাইরে চলে যায়, এই সমস্ত যে টাকাগুলা এগুলা দেশে সঞ্চয় হবে, দেশের চিকিৎসার জন্য অনেক ভালো হবে।